এটা হচ্ছে ডান দিকের মার্কেট, যে লাইনটা যাচ্ছে এক্স্যাক্ট এটা যাচ্ছে সোজা এরকম স্ট্রেট যাচ্ছে বাঁচাকা। এই লাইনটা যাচ্ছে আমার গাড়ির বনেটের যে কর্নার এ বি সি, এই হচ্ছে মিডিল। এই বেরিয়ে গেলাম ক্রস করে, ওভারটেক করে বেরিয়ে গেল ট্রাকটা ক্রস করে আমাকে, এই বেরিয়ে গেলাম আমি। এই মাঝখান থেকে হালকা টার্ন আছে, স্ট্রিংটা আবার ডাইনে করে স্ট্রেট। তো সেগুলোকে আমরা কতটা জায়গা ছাড়বো, এর মিডিলের বাদিকে রেখে যেতে পারি, তখন এই জায়গাটাকে ওখানে রাখবো। এই যে লাইনটা আছে সবাইকে রাখবো মিডিলের বাদিক, আর বাদিকে যে চাকাটা আছে এই পয়েন্টে বাইরে রাখতে হবে। আর বাদিকে হালকা গাড়ি বডিটা দিক, সবসময় গাড়ির বাদিক। এই আমি স্টার্ট দিলাম গাড়িটাকে, আমাকে স্ট্রিংটাকে হালকা এদিক করতে, কোথা দিয়ে এক্স্যাক্ট আমার গাড়ির ডান চাকা যাচ্ছে আর কোথা দিয়ে আমার গাড়ির বাঁ চাকা যাচ্ছে এর বাইরে রাখছে। এই আমি বেরিয়ে গেলাম। দেখুন আমার স্ট্রিংটা এক্স্যাক্ট আমি এটাকে হালকা এদিকে করলাম, যাচ্ছি যখনই আমার গাড়িটা এদিকে যাচ্ছে হালকা বাদিকে এটাকে রাখলাম, বেরিয়ে গেলাম। যেটা মিডিল আছে মিডিলটা এই গাড়িটাকে আমরা দেখছি এখানে আছে, এই গাড়িটা অনেকটা চওড়া, হালকা সামনে আছে, আমাকে দেখতে হবে গাড়ি দেখুন ওদিকে যাচ্ছে, মানে রাস্তা খালি, সে খালি রাস্তার আমাকে এখান দিয়ে যেতে হবে, রাস্তা ওদিক যেতে হবে না। একটু গাড়ির গতিটাকে আমি বাড়িয়ে দিয়েছি, এখানে রাখবো, বেরিয়ে যাবো। তো বন্ধুরা আমরা আজকে শিখবো গাড়ির মাপ কি করে করতে হয় এক্স্যাক্টলি, একদম ভালো করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন বিনা স্কিপ করে, আপনাদের কোনো অসুবিধা হবে না। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে মার্কিংগুলো আমি করেছিলাম এর সাথে এই ডায়াগ্রামটার কম্পেয়ার করে বোঝাবো এক্স্যাক্টলি কতটা জায়গা বাদিক আর ডান দিকে ছাড়তে হয়। তো এই ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, ভালো করে দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়াগ্রাম, এখানে গাড়ি আমি এটাকে এঁকেছি, তার সাথে এখানে স্টিয়ারিং, এখানে বনেট সবকিছু দেখা যাচ্ছে। তো আপনারা দেখুন এই যে গাড়ির ভেতরে আমি যে মার্কিংগুলো করেছি, মানে এই যে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে মার্কিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান দিকের মার্কিং। মানে এই যে পিলারটা যে স্টিয়ারিংটা যে মাঝামাঝি এরকম একটা লাইন আপনাদেরকে ভাবতে হবে এরকম অ্যাঙ্গেলে আছে, মানে এই লাইনটা, যে লাইনটা যাচ্ছে এক্স্যাক্টলি ডান দিকের চাকার সামনে দিয়ে। মানে যে কোনো গাড়িকে ক্রস করতে গেলে বা ওভারটেক বলছি, যে কোনো গাড়ি যেগুলো সামনে থেকে আসছে, মানে সামনে থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোকে আমাদেরকে রাখতে হবে এই লাইন থেকে সামনের দিকে লাইন ভাবতে হবে, এই লাইনের বাইরে রাখতে হবে, ডান দিকে রাখতে হবে, ঠিক আছে। সেরকমই এই যে লাইনটা দেখছেন এটা যাচ্ছে সোজা এরকম স্ট্রেট যাচ্ছে বাঁ চাকার সামনে দিয়ে যাচ্ছে, মানে এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন টেনেছি আমি, এই লাইনটা যাচ্ছে আমার গাড়ির বনেটের যে কর্নার, মানে বাদিকের যেটা চাকা আছে ওর সামনে দিয়ে যাচ্ছে এই লাইনটা, ঠিক আছে। তো আপনারা এখানে দেখুন এখানে আমি লিখেছি এ বি সি, এ হচ্ছে মিডিল, বি হচ্ছে এই যে মিডিল আর এই যে লাইনটা তার মিডিল, এটার মিডিল, আর সি হচ্ছে এটা। এবার যখন এটা মনে রাখবেন, যখনই কোনো ছোটো গাড়ি মাঝারি গাড়ি বড় গাড়িকে আমরা ওভারটেক করে যাবো বা ক্রস করবো, গাড়ি হতে পারে, ডিভাইডার হতে পারে, কোনো ট্রাফিক জ্যাম হতে পারে বাদিকে, তো সেগুলোকে আমরা কতটা জায়গা ছাড়বো। তো দেখুন এই এ লেখা আছে, এ হচ্ছে স্মল, ঠিক আছে, স্মল কার, মানে এ মানে হচ্ছে যে কোনো বাইক হতে পারে, স্কুটি হতে পারে, সাইকেল হতে পারে, কোনো মানুষ হেঁটে যাচ্ছে তাকে ক্রস করে যাওয়ার জন্য আমাদেরকে এখানে এর মিডিলের বাদিকে রেখে যেতে পারি আমরা, ঠিক আছে। আর বলা হলো না, সেটা হচ্ছে উইন্ডশিল্ডটাকে দুভাগে ভাগ করবেন, মানে এই একটা পার্ট আর এই একটা পার্ট, মানে এই একটা পার্ট আর এই একটা পার্ট, আমরা কিন্তু ডান দিকে বসি, ঠিক আছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টিয়ারিংটা এখানে আছে, স্টিয়ারিংয়ের বাদিকে 1 ইঞ্চি জায়গা এখানে ছেড়ে একটা লাইন আছে, আর এখানে যে লাইনটা আগে থেকেই আছে, ঠিক আছে। তো এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ডেঞ্জার জোন, মানে যেখানে রাস্তা খালি আছে সেই খালি রাস্তার উপর দিয়ে আমাকে যেতে হলে পারে রাখতে হবে এর বাইরে, যেখানে খালি রাস্তা আছে সেই খালি রাস্তার উপর দিয়ে গাড়িটাকে আমি নিয়ে যাবো তখন এই জায়গাটাকে ওখানে রাখবো। এই যে লাইনটা আছে আর এই যে লাইনটা আছে এখান থেকে এই লাইনটা পর্যন্ত এটা হচ্ছে আমার জাজমেন্ট এরিয়া, ঠিক আছে। আর যত জিনিসকে আমরা ওভারটেক করবো, যত অবজেক্ট, মানে শুধু গাড়ি না সব কিছু, সবাইকে রাখবো মিডিলের বাদিকে। যদি কোনো স্কুটি বাইক হয় তো এখানে এর বাইরে এর বাদিকে রেখে যেতে পারবো, যদি কোনো ছোট কোনো ভ্যান হয়, রিক্সা হয়, সেটাকে আমরা মাঝখানে রেখে যেতে পারবো, মানে বি। আর সি হচ্ছে যে কোনো বড় গাড়ি, মানে ট্রাক, লরি, যে কোনো ক্রেন, অনেক বড় বড় জায়গা, যদি বেশি জায়গা অনেক ভিড় যাচ্ছে মানুষের, তাদেরকে এর বাইরে রাখবো। তো এটাকে কি করে মার্ক করবো বন্ধুগণ, আর একটা ভিডিও আগে আছে সেটাকে অবশ্যই দেখবেন। মানে গাড়ির বাইরে যেতে হবে, বনেটের যে কর্নারটা আছে আর বাদিকে যে চাকাটা আছে ওর সামনে যে গ্যাপটা আছে ওখান থেকে এরকম একটা লাইন ভাববেন। আপনারা লাইন লাগাতে পারেন অথবা এখানে একটা মার্ক করতে পারেন, ঠিক আছে। লাইন লাগালে সুবিধা হয়, আপনারা দেখতে পাবেন, সহজ হবে। এটা কিছু না, এটা হচ্ছে মেন এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টের বাইরে রাখতে হবে। আর ড্রাইভিং করার সময় জানবেন যখন ওভারটেক করি যে কোনো গাড়িকে আমাদেরকে এদিকে দেখতে হবে, ঠিক আছে, এদিকে দেখতে হবে আর আরবিএম দেখতে হবে। আর এই আয়নাটাকে ঠিক এভাবে সেট করবেন যেন পিছনটা পুরোটা দেখা যায়। কোনো গাড়িকে যখন আমরা এখানে দেখবো সে গাড়িটা এখানে আসার পরে গাড়িটা কিন্তু এখানে দেখতে পাবো আমরা, ঠিক আছে। আর যে এই আয়নাটা দেখছেন আয়নাটাকে ঠিক এরকম সেট করতে হবে, মানে ডান দিকে যে রাস্তাটা দেখা যাবে আর বাদিকে হালকা গাড়ির বডিটা দেখতে পাবেন, ঠিক আছে, এইভাবে সেট করতে হবে। সবসময় গাড়ির বাদিকে জাজমেন্ট মানে সামনের নয়, আপনাদেরকে পিছনটাও করতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা আগে যাই, গাড়িটাকে চালাই। বাট গাড়ি চালানোর আগে অবশ্যই জানবেন এই যে স্টিয়ারিংটা আছে স্টিয়ারিংটাকে সোজা করতে হবে। আর স্টিয়ারিংটা হচ্ছে একটা ঘড়ি, মানে এখানে 12, এখানে 3, এখানে 9। তো যখন আমি স্টিয়ারিংটাকে সোজা করবো, সোজা করার পর যখন এটা এরকম থাকবে মানে আমার হুইলটা এরকম আছে, যখন এটা 12 পজিশনটা এরকম থাকছে, ঠিক আছে, যখন এটা এরকম থাকছে মানে আমার হুইলটা এরকম আছে। তো এখন আমার গাড়িটা বন্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমার পুরো গাড়ির সেট আছে, রেডি আছে যাওয়ার জন্য। তো সবার প্রথমে আমাকে দেখতে হবে গাড়ির স্টিয়ারিংকে, যেটা বললাম সোজা করতে হবে, এখানে ডান দিকের আয়না, বাদিকের আয়নার পেছনের আয়নাটা ঠিকঠাক অ্যাডজাস্ট আছে কিনা, ঠিক আছে। আর আমি যখন যাবো গাড়িটাকে নিয়ে আপনাদেরকে ভিডিওটাতে দেখতে হবে গাড়ির যে পিলার, এই যে পিলারটার এই যে পিলারটের সাথে এই যে লাইন দুটো আমি টেনেছি এটা এক্স্যাক্টলি কিরকম যাচ্ছে, আর আপনারা ভাবুন এই গাড়িটাকে আপনারাও চালাচ্ছেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। এই আমি স্টার্ট দিলাম গাড়িটাকে, এবার খুব ভালো করে দেখুন ভিডিওটাকে, একদম স্কিপ করবেন না। 1 নম্বর গিয়ারে দিলাম, যেটা বললাম গাড়িকে স্টার্ট দেওয়ার আগে স্টিয়ারিংটাকে একদম ডান দিকে, না তো একদম যতদূর যাচ্ছে আর যাচ্ছে না, তারপর দুটো টান উল্টো দিকে, এই সোজা করলাম, দুবার সোজা করলাম, ঠিক আছে। এটা সোজা হয়ে গেল, দুবার হয়ে গেল, আমার স্টিয়ারিংয়ের সাথে হুইল সোজা হয়ে গেল। এবার আমার স্টিয়ারিংটা 12 আছে পজিশনে, বাদিকে ড্রেন আছে একটা, আমাকে স্টিয়ারিংটা
স্টিয়ারিংটাকে হালকা এদিক করতে হবে, তার আগে আমাকে ইন্ডিকেটারটা লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার স্টিয়ারিং এরকম আছে, আমার হুইলও এরকম আছে, ঠিক আছে। আমি ডান দিকে দেখছি ওয়ারফ্রেমে কিছু আসছে কিনা, ইন্ডিকেটার দেওয়া আছে, ঠিক আছে। আমি হালকা করে ছাড়ছি, এদিকে দেখুন, এদিকে যাচ্ছে গাড়ি, এই গেল বাইক দুখানা যাচ্ছে, বেরিয়ে গেল, এই গেলাম, এইটাকে আবার এটাকে বাদিক করে আবার নিজের পজিশনে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এই এবার 2 নম্বর গিয়ার। এবার দেখুন কোথা দিয়ে এক্স্যাক্টলি আমার গাড়ির ডান চাকা যাচ্ছে আর কোথা দিয়ে আমার গাড়ির বাঁ চাকা যাচ্ছে, সেটাকে খুব ভালো করে লক্ষ্য করুন। আর যে গাড়িগুলো সামনে থেকে আসছে ওই গাড়িগুলোকে আমাকে ক্রস করে যাওয়ার জন্য ওটাকে সেফলি এর বাইরে রাখতে হবে, ঠিক আছে। আর যে কোনো গাড়িকে বাদিক থেকে ওভারটেক করতে আমাকে সেটাকে মিডিলের বাদিকে রাখতে হবে। এখানে দেখুন বাদিকে আমি রাখলাম, এটাকে এই লাইনের বাইরে চলে গেল। যে কোনো বড় গাড়িকে আমি যখন ওভারটেক করব সেই বড় গাড়িগুলোকে আমাকে এই লাইনের বাইরে রাখতে হবে। আর যে কোনো ছোটো গাড়িকে আমি যখন ওভারটেক করব সেই ছোটো গাড়িকে আমাকে মিডিলের বাদিকে রাখতে হবে। এই দেখুন এই গাড়িটা অনেকটাই চওড়া, ঠিক আছে। এটাকে ওভারটেক করতে হলে দেখুন আমাকে কোথায় রাখতে হচ্ছে, এই যে আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই বেরোলাম, ওভারটেক করলাম, ঠিক আছে। ওদিকে দেখছি বাদিকে ওভারভেমে কোনো বাইক টাইক আসছে কিনা, কেউ আসছে না, সেফ ক্লিয়ার, আমি যেতে পারি। এবার দেখুন স্ট্রেট যাচ্ছি আমি, ঠিক আছে। আমার স্টিয়ারিং স্ট্রেট, আমার গাড়ির হুইলটাও স্ট্রেট। ডান দিক থেকে আমি দেখছি একটা বাইক আমাকে স্কুটি আমাকে ওভারটেক করে বেরিয়ে গেল, ঠিক আছে। আমি হালকা বাদিক করে গেলাম, ওকে সাইড দিয়ে দিলাম, ঠিক আছে। বেশি তাড়াহুড়ো আছে ওর, এই হালকা যাচ্ছি, আমার স্টিয়ারিংটা এরকম স্ট্রেট আছে বন্ধুগণ, ঠিক আছে। এবার দেখুন আমার স্টিয়ারিংটা এক্স্যাক্টলি স্ট্রেট আছে, আমি এটাকে হালকা এদিকে করলাম, মানে আমার গাড়িটা এদিকে যাচ্ছে। লক্ষ্য করুন এখানে, ঠিক আছে, গাড়িটা কিন্তু এদিকে যাচ্ছে, যাচ্ছি। যখনই আমার গাড়িটা এদিকে যাচ্ছে বেশি মনে হচ্ছে, তখন আমাকে এটাকে হালকা বাদিকে করলাম, গাড়িটা দেখুন এদিকে যাচ্ছে। যখনই যাচ্ছি বাদিকে ওভারভেম দেখছি, কি দেখছি এক্স্যাক্টলি আমি দেখছি কতটা জায়গা গাড়ির বডির সাথে রাস্তার কিনারা আছে, ঠিক আছে। আর যখনই আমরা ডান দিক থেকে বাদিকে যাব আমাদের দেখতে হবে হচ্ছে গাড়ির মিডিলটা কতটা ক্লোজ আসছে, কতটা কাছাকাছি আসছে গাড়ির এই যে রাস্তার কিনারার সাথে মিডিলটা কতটা কাছাকাছি আসছে। যখনই কাছাকাছি আসবে তখন আমরা ডান দিকটা দেখে বেরিয়ে যাবো। দেখুন ডান দিকে কিন্তু একটা ওভারভেম দেখছি, একটা গাড়ি আসছে, ঠিক আছে। ওকে দেখলাম, আমি হালকা বাদিকে চলে এলাম, ওকে সাইড দিয়ে দিলাম। আমি একটু স্লো চালাই, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। দেখুন আমি একদম স্লো করে দিলাম গাড়িটাকে, এবার দেখুন ভালো সুবিধা হবে। এই যাচ্ছি আমি, যে গাড়িগুলো আসছে দেখুন এর বাইরে রাখলাম, হালকা বাদিকে এটাকে রাখলাম, বেরিয়ে গেলাম। এবার দেখুন আমি চেষ্টা করছি গাড়ির যেটা মিডিল আছে মিডিলটাকে রাস্তার কিনারার ওপরে রাখার। এখান থেকে আমি দেখছি কি আমার গাড়ির মিডিলটা রাস্তার কিনারার উপর দিয়ে যাচ্ছে, গাড়ির অর্ধেক পোর্শন বাদিকে বাইরে দিয়ে যাচ্ছে না, আদৌ না। কিন্তু এখানে যেখানে আমরা দেখবো গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁ চাকা যায়, এটাকে মনে রাখবেন, ঠিক আছে। এই রাস্তাটাতে প্রচণ্ড উল্টোপাল্টা গাড়ি যায়, খুব জোরে গাড়ি চালায়, বাট আমি চেষ্টা করছি গাড়িটাকে আস্তে চালানোর জন্য, বাট সবাই বাকিরা আমাকে হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে। জোরে চালালে আপনারা বুঝতে পারবেন না। দেখুন একটা বাইক যাচ্ছে, ছোট গাড়ি, ওটাকে ক্রস করে যাব, মিডিলের বাদিকে রাখবো, যেতে পারবো, ঠিক আছে। হালকা একদম ক্রস করলাম, আমি হালকা করে আগে যাচ্ছি। এবার হালকা ব্রেক করলাম, বাম্পার চলে এসছে একটা, ঠিক আছে। বাম্পারটায় ক্রস করলাম, এখানে 2-3টে বাম্পার একসাথে আছে। যেভাবে আমি গাড়িটাকে চালাচ্ছি ঠিক সেভাবে আপনারা চালাবেন। দেখুন কোথা দিয়ে কতটা আমি জায়গা ছাড়ছি ডান দিকে আর বাদিকে। তো সামনে একটা গাড়ি যাচ্ছে, তাই তো। এই গাড়িটাকে আমরা দেখছি এখানে আছে, কিন্তু গাড়িটা কিন্তু এখানে নেই, গাড়িটা কিন্তু এখানে আছে। তো আপনাদেরকে বাদিকে গিয়ে দেখতে হবে না, আপনাদেরকে ডান দিক থেকেই দেখতে হবে। দেখুন এই গাড়িটা অনেকটা চওড়া, আমি রাখলাম এই রেড লাইনের বাদিকে, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম আমরা, ঠিক আছে। এটা গাড়ি আসতে বেরিয়ে গেলাম ক্রস করে, এইটুকুনি করতে হবে আপনাদেরকে। যত চওড়া গাড়ি হোক না কেন আপনাদেরকে এই লাইনের বাইরে রাখতে হবে, ঠিক আছে। আপনারা লাইন করতে পারেন, ওখানে মার্ক করতে পারেন। একটা বাস আসছে, এই আসছে বাস, এই বেরিয়ে গেলাম, এই চলে গেলাম, ঠিক আছে। এই তো দেখুন এখন আমার চাকাটা কীরকম আছে, কীভাবে বুঝবো চাকাটা কোন দিকে আছে। আমার চাকাটা কিন্তু স্ট্রেট আছে, এরম আছে। হালকা দিক করলাম, চাকাটা এদিক যাচ্ছে, ওদিক গেলে হবে না, হালকা ডান দিক করলাম, এটাকে স্ট্রেট করলাম। তো যখনই আমরা ধরুন আমি বাদিক দিয়ে যাচ্ছি, আমাকে হালকা ডান দিকে চাপতে হবে গাড়িটাকে, ঠিক আছে। হালকা ডান দিকে যেতে হবে, আমি এরম যাচ্ছি। যখনই দেখবো এটা রাস্তার মাঝামাঝি চলে এসছে, মানে ডান দিকের যে জাজমেন্টটা আছে, মানে যেখানে আমার গাড়িটার ডান চাকাটা চলছে, কোথা দিয়ে চলছে, এই যে পিলারটা আছে, এই যে স্টিয়ারিংটা আছে, এর মাঝখান থেকে লাইনটা বললাম, হালকা সামনে কি ডান দিকে আমার ডান দিকের হুইলটা আছে, তা আমাকে দেখতে হবে এরকম, আর ওয়ারভিএম দেখতে হবে ডান দিকের জাজমেন্টের জন্য। স্ট্রেট চালাচ্ছি গাড়িটাকে আমি, একদম এরকম যাচ্ছে গাড়িটা। এবার হালকা এটাকে দেখুন ডান দিকে করলাম, গাড়ি দেখুন ওদিকে যাচ্ছে, ওদিক গেলে হবে না, এটাকে হালকা বাদিক করলাম, এদিকে যাচ্ছে গাড়ি, এদিকে যাচ্ছে, ওদিক গেলে যেতে হবে এদিকে, ঠিক আছে। এই যাচ্ছি আবার, ঠিক আছে। ফলো করুন কোথা দিয়ে এই লাইন দুটো যাচ্ছে, ঠিক আছে। যেখানে রাস্তা খালি সে খালি রাস্তার ওপরে আমাকে এটাকে রাখতে হবে। এখন দেখুন সামনে থেকে একটা গাড়ি আসছে, আমাকে হালকা বাদিকে চাপতে হবে। স্টিয়ারিংটা এরকম আছে, এরকম হালকা ঘোরালাম, ঠিক আছে। এটা স্ট্রেট করলাম, হালকা এই করে এই স্ট্রেট করলাম। আমি কিন্তু গাড়িটাকে সবসময় স্ট্রেট রাখার চেষ্টা করছি। যখনই ডান দিক বাদিক করছি তারপরে গাড়ি আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে, ঠিক আছে। এই দেখুন 2 নম্বর গিয়ারে রয়েছে গাড়ি, হালকা রেস দিলাম, গাড়ি ওপরে উঠছে। 3 নম্বর গিয়ার চড়িয়ে দিলাম। এবার ভালো করে দেখুন গাড়িটা স্ট্রেট যাচ্ছে, তাই তো, এরকম যাচ্ছে। আমাকে হালকা বাদিকে নিতে হবে, আমি বড্ড বেশি ডান দিকে চলে এসেছি। ধরুন এখানে খুব ভালো করে দেখুন গাড়িটা স্ট্রেট যাচ্ছে এরকম, ঠিক আছে। যেখানে রাস্তা খালি, পুরো রাস্তাটা তো খালি, কিন্তু এরকম ভাববেন না। আপনারা ভাবুন আমাকে এখান দিয়ে যেতে হবে, রাস্তা ওদিক যেতে হবে না, আমাকে এখান দিয়ে যেতে হবে। আমার গাড়ি এরকম যাচ্ছে স্ট্রেট, ঠিক আছে। একটা সামনে একটা বাইক যাচ্ছে, তো বাইককে ওভারটেক করতে গেলে মিডিলের বাদিকে রাখলাম, আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলাম, মিডিলের বাদিকে রাখলাম। একটু বেশি ওকে জায়গা ছাড়লাম, কারণ ওনার ঠিক নেই, বাইক আছে ডান দিক বাদিক করতে পারে, তো বেশি একটু জায়গা বেশি ছেড়ে ওনাকে বেরিয়ে গেলাম।
দেখুন সামনে একটা রিক্সা যাচ্ছে, এটাকে আমাকে ক্রস করে যেতে হবে। কোথায় আছে উনি? উনি কিন্তু এই লাইনের বাইরে আছে, আমরা কিন্তু যেতে পারবো আরামসে। ডান দিক থেকে একটা গাড়ি আসছে, তো এই গাড়িটা আসার আগে দেখুন আমি কিন্তু ভাবছিলাম এরকম স্ট্রেট একটা লাইন, এই লাইনের ডান দিকে রাখলাম, বেরিয়ে গেলাম। গাড়ি কিন্তু স্ট্রেট যাচ্ছে এখন, ঠিক আছে। একটু গাড়ির গতিটাকে আমি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। বেশি জোরে যাচ্ছি না আমি, মোটামুটি 55-60, ঠিক আছে, কারণ রাস্তা পুরো খালি। এখানে দেখুন একটা রিক্সাকে আমরা দেখছি এখানে যাচ্ছে, ঠিক আছে, মিডিলের ডান দিকে, কিন্তু ও কিন্তু মিডিলের অলরেডি বাদিকে চলে গেছে। বাট এখানে বসে দেখছি গাড়িটাকে মিডিলের বাদিকে ক্রস করে ওদিকে চলে গেল, আমরা আসতে পারবো এবার, ঠিক আছে। এখান থেকে সমস্ত গাড়ি, যত ছোট হোক কি বড় গাড়ি, আপনারা যদি সব গাড়িকেই এর বাইরে রাখেন আপনারা আরামসে যেতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি ছোট গাড়ি হয় তার জন্য এত বড় জায়গা ছাড়ার কোনো দরকার নেই। আপনারা মিডিল থেকে মোটামুটি 5-6 ইঞ্চি চোখের আন্দাজ ছেড়ে দিন, হয়ে যাবে, ঠিক আছে। এই যে গাড়িটা যাচ্ছে দেখুন কোথা দিয়ে যাচ্ছে, এখানে খুব খাড্ডা, পুরো একদম বাজে রাস্তা, পুরো এবর খবর রাস্তা, ঠিক আছে। আমাকে এখান দিয়ে একে দেখুন কোথায় রাখছি আমি, এখানে রাখবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। এই হালকা হর্ন দিলাম, এখান দিয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে। রাস্তা খুব বাজে ছিল এখানে, তো এই বেরোলাম, ক্রস করলাম, ওভারটেক করার পরে বাদিকে দেখলাম ওভারবিএমে, আমার বাদিকে চলে আসলাম। তো ওভারটেক করার পরে আপনাদেরকে বাদিকটা দেখতে হবে, অন্য কোনো গাড়ি ওই গাড়িটাকে বাদিক থেকে ওভারটেক করছে কিনা। তো সবসময় ওভারবিএম দেখে চালাবেন, নাহলে কিন্তু খুব অসুবিধা আছে বন্ধুগণ, ঠিক আছে। ওভারবিএমটা দেখে চালাবেন। এই যাচ্ছি আমি, ঠিক আছে। সামনে থেকে একটা ট্রাক আসছে, এই লাইন থেকে লাইন ভাবছি, ওর থেকে বাইরে রাখলাম, বেরিয়ে গেলাম। এই দেখুন এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। ব্লাইন্ড স্পট ছিল একটা গাড়ি, ওটাকে ওভারটেক করতে যাচ্ছিল। দেখুন একটা স্কুটি যাচ্ছে, ঠিক আছে, কোথায় রাখবো, এই আসছি, মিডল থেকে বাদিকে আছে, আমি কিন্তু আরামসে যেতে পারি, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। আরেকটা স্কুটি সামনে যাচ্ছে, একটা বাইক যাচ্ছে সামনে, দেখুন কোথায় দেখছি আমরা। সবসময় এটাকে অবজার্ভ করুন, এটা ভাবুন, আপনারা গাড়িটা চালাচ্ছেন, গাড়িটা কোথায় যাচ্ছে, সামনে একটা এখানে যাচ্ছে, তাই তো। গাড়িটা কিন্তু ওখানে নেই, গাড়িটা কিন্তু এদিকে আছে, আমরা কিন্তু গাড়িটাকে এখানে দেখছি, ঠিক আছে। এই দেখুন এই যাচ্ছি আমরা, গাড়িটা কিন্তু রেড লাইনের বাইরে আছে, আমরা কিন্তু ইজিলি এটাকে ক্রস করে যেতে পারি। ডান দিক থেকে একটা গাড়ি আসছে, ঠিক আছে, আমাকে ক্রস করছেও, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে গেল গাড়িটা, এই বেরোলাম, আমাকে এটাকে ক্রস করে যেতে হচ্ছে। দেখুন সামনে একটা কুকুর যাচ্ছে, ওকে আমাকে সাইড দিতে হবে, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই বেরোলাম, ওকে ক্রসটা করলাম, তারপর আমি স্ট্রেট যাচ্ছি, এই আসছি, ঠিক আছে। এই এরকম, এই দেখুন এখন আমার গাড়িটা পুরো স্ট্রেট যাচ্ছে এরকম, ঠিক আছে, একদম স্ট্রেট। হালকা ডান দিক করলাম, হুইল এরকম, ঠিক আছে। গাড়ি ওদিকে যাচ্ছে, ওদিক গেলে হবে না, হালকা এরকম, গাড়ি এদিক যাচ্ছে, এদিক গেলে হবে না, হালকা এরকম ডান দিকে করে স্ট্রেট, গাড়ি একদম স্ট্রেট করে দিয়েছি আমি, ঠিক আছে। এবার দেখুন গাড়িটা আমার সোজা যাচ্ছে, এরকম যাচ্ছে, তাই তো। এবার আমাকে হালকা গাড়িটাকে ডান দিকে নিতে হবে, হালকা ডান দিক, আমি এরকম করলাম, গাড়ি দেখুন এরকম যাচ্ছে। এই মাপটাকে বুঝুন, যখন গাড়িটা ডান দিকে যাচ্ছে, যেতে যেতে যখন বেশি চলে যাচ্ছে, তারপর আমাকে গাড়িটাকে এদিকে করে সোজা করতে হবে, এই সোজা করলাম গাড়িটাকে, ঠিক আছে। এই যাচ্ছি, সামনে ফলো করুন, ভালো করে দেখুন, ভিডিও স্কিপ করবেন না, ঠিক আছে। এই আমি যাচ্ছি, সামনে থেকে একটা ভ্যান আসছে, ছোটো ভ্যান, ঠিক আছে। দেখুন আমার থেকে বাইরে আছে, যেতে পারি, আমি আরামসে চলে গেলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই বেরিয়ে গেলাম, এখানে দেখুন এই যাচ্ছি, সামনে একটা বাস আসছে, তো বাসটাকে আমাকে সাইড দিয়ে যেতে হবে, আমাকে হালকা বাদিকে চাপতে হবে, এই বাদিকে চেপে গেলাম আমি, এই বাসটা বেরিয়ে গেল, ঠিক আছে। এই রিক্সাটাকে ক্রস করলাম, এই বেরোলাম, ঠিক আছে, এরম চলে গেলাম, ঠিক আছে। স্ট্রেইংটাকে কিন্তু আমাকে ভালো করে হ্যান্ডেল করতে আপনাদেরকে শিখতে হবে। আপনারা দেখুন কীভাবে স্ট্রেইংটা আমি ঘোরাচ্ছি, কতটা ঘোরাচ্ছি, ঠিক আছে। দেখুন এই যাচ্ছি হালকা এরকম, ঠিক আছে, এরকম করলাম। দেখুন যখনই দেখুন এটা অটোমেটিক এদিকে চলে আসলো, কেন, আমি কিন্তু হালকা রেস দিচ্ছি, অ্যাক্সেলারেশন যেই দিলাম না, এটা সোজা হয়ে যায় ঘোরার পরে, ঠিক আছে। এই দেখুন এই যাচ্ছি, এই 3 নম্বর গিয়ারে দিয়ে দিলাম, ডাউন করলাম, ব্রেক করলাম বলে, স্লো হলো স্পিড, ঠিক আছে। এই গাড়ি দেখুন এখন কোথায় যাচ্ছে বন্ধুগণ, আপনারা ভাবুন, এদিকে যাচ্ছে, ওদিকে গেলে হবে না, এটাকে এদিকে ঘোরাতে হবে, স্ট্রেট, ঠিক আছে। গাড়ি এখন কোথায় যাচ্ছে, স্ট্রেট, তাই তো। হালকা ডান দিক, ওখানে স্কুটি ছিল রাখা একটা, ঠিক আছে। এই যাচ্ছি আমি, রাস্তা কেমন আছে, স্ট্রেট, তাই তো। এবার দেখুন আমাকে ভাবতে হবে, আমি একদম রাস্তা ঘেসে যাবো, এই ঘেসে যাচ্ছি, মিডিলের সাথে রাস্তার কিনারা টাচ হয়ে গেল, মানে আমার গাড়ির চাকা ওর উপর দিয়ে যাচ্ছে, হালকা ডান দিকে আসছি, ঠিক আছে। যখনই আমার এই পিলারের সাথে কোনো গাড়ি আসছে, ওর সাথে আমাকে দূরে রাখতে হবে, ঠিক আছে। তো বাঁচিয়ে যাবেন এটাকে, ডান দিকে যাবেন কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুগণ, ঠিক আছে। একটা অটো সামনে দিয়ে যাচ্ছে, আমাকে এটা ক্রস করে যেতে হবে, আর একটা ভ্যান এখান থেকে আসছে, এই বেরোলাম, আবার এটাকে ডান দিক করে স্ট্রেট করলাম, এখানে আমি গাড়িটাকে ব্যালেন্স করলাম, ঠিক আছে। দেখুন এই হালকা ব্রেক করে দিলাম, সামনে থেকে একটা ট্রাক আসছে, ঠিক আছে। এই হালকা স্লো করলাম, 3rd গিয়ারে দিয়ে দিলাম একদম, এবার 2 নম্বর গিয়ারে দিতে হবে যদি আরও স্লো হয়। এই বেরোলাম, ট্রাকটা এখান থেকে বেরিয়ে গেল বাইরে, হালকা হর্ন দিলাম, ঠিক আছে। এই বেরোলাম, এখানে আমাকে 3 নম্বর গিয়ারে রেখে দিলাম, গাড়িটাকে আমি উঠে নিলাম উপরে। আবার এই আমার থেকে দূরে আছে, কোনো অসুবিধা নেই। ডান দিক থেকে একটা অটো আসছে, আমার থেকে অনেক দূরে আছে, যেতে পারি আমরা। এই বেরিয়ে গেলাম আমরা, গাড়িটা ওদিকে যাচ্ছে, ওদিকে গেলে হবে না, হালকা ডান দিক করে এটাকে হালকা সোজা স্ট্রেট, ঠিক আছে। এই যাচ্ছি আমরা, ট্রাক আসছে, কোথায় আছে দেখুন, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। এখানে দেখুন অনেক লোকজন যাচ্ছে এরকম, এই বেরোলাম, ঠিক আছে, হয়ে গেল, ক্লিয়ার। একটা দেখুন বাইক আসছে, কোথায় আছে দেখুন, এখান থেকে বেরিয়ে গেল, চলে গেল বাইকটা, অল ক্লিয়ার। এই যাচ্ছি আমি এবার, এই স্ট্রেট আবার, ঠিক আছে। সামনে থেকে একটা রিক্সা আসছে, কোথায় আসছে দেখুন, এখানে আসছে, ওকে আমি বাইরে রাখলাম, এখান থেকে লাইন ভাবছি, ওই লাইনের বাইরে চলে গেল, যেতে পারি, ঠিক আছে।
একটা অটো আসছে, দেখুন কোথা দিয়ে আসছে, দেখুন এই, ঠিক আছে, গাড়িটা দেখুন কোথায় যাচ্ছে, এইদিকে যাচ্ছে, ওদিক গেলে হবে না, হালকা বাদিক নিতে হবে, ওদিক থেকে গাড়ি আসছে আরও, ওই জন্য, ঠিক আছে, এই যাচ্ছি আমি, ঠিক আছে, আর একটা ভ্যান আসছে এখান থেকে, এই বেরিয়ে গেলাম, সামনে একটা রিক্সা যাচ্ছে, ঠিক আছে, ওকে ক্রস করতে হবে আমাকে, ডান দিক থেকে একটা রিক্সা আসছে, এই বেরোলাম, ঠিক আছে, গাড়ি ওদিক যাচ্ছিলো, ওদিক না গিয়ে এদিকে চলে আসলাম, হালকা ডান দিক করলাম, স্ট্রেট করলাম, ওভারটেক ক্রস মেন ওদিকে দেখলাম আমি, ঠিক আছে, এই যাচ্ছি আমি গাড়িটাকে নিয়ে, এরকম যাচ্ছে গাড়ি, রাস্তা কোথায় খালি আছে দেখুন, কোথায় খালি আছে, এখানে খালি আছে, ওভারটেক করলাম, আবার বাদিকে চলে আসলাম নিজের জায়গাতে, এই করে হালকা ডান দিক করে স্ট্রেট করলাম, ঠিক আছে, গাড়ি হালকা যখন টার্নে আছে রাস্তা, যখন রাস্তা টার্নিং থাকবে আপনারা দিক দিয়ে যাবেন, ঠিক আছে, এই চলে আসলাম, রাস্তার অবস্থা খুব খারাপ, ভাঙাচোরা প্রচণ্ড রাস্তা, এখানে খুবই বাজে রাস্তা, এখানে দেখুন একটা রিক্সা যাচ্ছে সামনে, এই আমি বেরোচ্ছি, ঠিক আছে, হালকা স্লো করলাম গাড়িটাকে, হালকা ব্রেক করলাম, দুখানা সাইকেল যাচ্ছে রেড লাইনের বাইরে, ঠিক আছে, রিক্সাটা কোথায় আছে দেখুন, এখানে যাচ্ছে এক্স্যাক্টলি, তাই তো, তো একে আমাকে ওভারটেক করতে গেলে আমাকে একটা রাখতে হবে মিডিলের বাদিকে, এই মিডিলের বাদিকে চলে গেল, আমি দেখুন বেরিয়ে গেলাম, ঠিক আছে, বেশি চওড়া না, চলে যেতে পারবো, এখানে দেখুন এটা কিন্তু অনেকটা চওড়া, এই বেরিয়ে গেলাম ক্রস করে ওভারটেক করে, একটু জোর দিয়ে, ঠিক আছে, কারণ টার্নিং ছিল, গাড়ি আসছে ওদিক থেকে, এই জন্য আগে থেকে আমি একটু হালকা জোর দিয়ে আমি বেরিয়ে গেলাম ক্রস করে, এই বেরোলাম, ঠিক আছে, এই যাচ্ছি, হালকা হর্ন দিলাম, দেখুন এবার আমার স্ট্রেনটাকে মানে ফলো করুন, ঠিক আছে, এরকম স্ট্রেট রয়েছে কিন্তু এখন হালকা হালকা টিল্ট করলাম, হালকা টিল্ট, ঠিক আছে, এই আবার ডান দিক, আবার স্ট্রেট, ঠিক আছে, এই যাচ্ছি, ভালো করে বুঝবেন স্ট্রেনটা কীভাবে আমি হ্যান্ডেল করছি, ঠিক আছে বন্ধুগণ, এই যাচ্ছি দেখুন, হালকা ব্রেক করছি, এখানে একটা ট্রাক উল্টো দিক থেকে আসছে, বেরিয়ে গেল, ট্রাকটা ক্রস করে আমাকে, এই বেরিয়ে গেলাম, ভ্যানটাকে দেখুন কোথায় আছে, ভ্যানটা কোথায় আছে, আমার থেকে অনেক দূরে আছে, আমি যেতে পারি, কোনো অসুবিধা নেই, এখানে দেখুন আমি কীভাবে ক্রস করছি, এখানে দেখুন ভালো করে, এখানে এই, ঠিক আছে, এই বেরিয়ে গেলাম আমি এই মাঝখান থেকে, ঠিক আছে, যে কোনো গাড়িকে আপনারা চোখ বন্ধ করে ক্রস করতে পারবেন যদি গাড়িটা আপনার রেড লাইনের বাইরে থাকে, ঠিক আছে, একটা ট্রাক আসছে, কোথায় আছে দেখুন, এই লাইনের বাইরে আমরা ক্রস করে যেতে পারি, এই যাচ্ছি, আমার থেকে অনেকটা দূরে আছে ওরা, ঠিক আছে, অনেক দূরে আছে, কিন্তু সামনে যে বাইকগুলো আছে এদিকে ক্রস করতে গেলে আমাকে এদেরকে মিডিলের বাদিকে রাখতে হবে, ঠিক আছে, এই হালকা ব্রেক করে দিলাম এখানে, আরও ব্রেক করলাম এখানে, ঠিক আছে, এই বেরোচ্ছি, মিডিলের বাদিকে চলে গেল, বাইক ছোটো বাইক বেরিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ফোর্থ দিয়ে আবার চড়িয়ে দিলাম, এই যাচ্ছি, গাড়িটা স্ট্রেট রাখছি আমি গাড়িটাকে, ওকে, গাড়ি স্ট্রেট আছে, ফিফথ গিয়ার, দেখুন একটা বাইক কোথায় আছে, মিডিলের বাদিকে আমরা যেতে পারি, কোনো অসুবিধা নেই, স্ট্রেট যাচ্ছি, এর আমার থেকে অনেক দূরে আছে, যদি কোনো গাড়িকে আমরা এখানে দেখি, গাড়ি আমার থেকে অনেক দূরে আছে, একটা বাইক আসছে, ঠিক আছে, এই হালকা বাদিকে চলে এলাম, এসে কিন্তু আমি ওয়ারবিএম দেখলাম, ওয়ারবিএম আমাদের দেখতেই হবে, ঠিক আছে বন্ধুগণ, এই যাচ্ছি, হালকা টার্ন আছে, স্ট্রিংটার জন্য টিল্ট করলাম, হালকা টিল্ট এটুকুনি, আবার স্ট্রেট, ঠিক আছে, এই অটোটাকে আমাকে ওভারটেক করে যেতে গেলে দেখুন কোথায় রাখতে হবে, এই যাচ্ছি, ঠিক আছে, একদম সহজ বন্ধুগণ, বিশেষ আহামরি কিছু রকেট সায়েন্স নেই, ঠিক আছে, খুবই সোজা, দেখুন এনাকে আমাকে ওভারটেক করতে হবে, ঠিক আছে, এই একটা কুকুর আসছিল, এখানে ব্রেক করলাম আমি, ওই জন্য 3 নম্বর গিয়ারে দিলাম, গাড়িটাকে ওভারটেক করতে পারবো কি, মনে হয় না পারবো বলে, তো জোর করে ওভারটেক করবেন না, যদি সম্ভব হয় তখন ওভারটেক করবেন, একটা অটো মোটামুটি একটা সাইজ 2.5-3 ফুটের আশপাশ, ওটাকে ওভারটেক করে যেতে হলে আমাকে ওটাকে মিডিলের বাদিকে রাখতে হবে, ঠিক, তাহলে আমি যেতে পারবো, এই দেখুন যাচ্ছি, ঠিক আছে, হালকা স্লো দিলাম গাড়িটাকে আমি, কেননা ওদিক থেকে একটা ট্রাক আসছে, ঠিক আছে, আমি কিন্তু দেখে নিয়েছি, তো ভালো করে দেখতে শিখুন বন্ধুগণ, আপনারা যদি ভালো করে দেখবেন তো ভালো করে গাড়ি চালাতে পারবেন, দেখাই সব কিছু, ঠিক আছে, এই যাচ্ছি 2 নম্বর গিয়ার, আরও স্লো হয়ে গেল গাড়ি, ট্রাকটা আসছে দেখুন কোথা থেকে, এখান থেকে আসছে, আমি হালকা বাই নিলাম, ঠিক আছে, আবার ডাইনে করে স্ট্রেট করলাম, ঠিক আছে, এই এখন কিন্তু আমার সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এই জন্য আমি গাড়িটাকে চালাচ্ছিও না, অল্প হালকা, যখন মানে আমার মকা আসবে তখন আমি যাব, ঠিক আছে, এই দেখুন একদম স্লো হয়ে গেল গাড়ি, এভাবে আপনার ড্রাইভিং করতে হবে, আশা করি সামনে প্রচণ্ড জ্যাম আছে, আমি ভিডিওটাকে লম্বা করছি না, দেখুন বেরোনো যেতে গেলে আমি বেরিয়ে যাব, পুরো ব্লাইন্ড আছে, হ্যাঁ ফাঁকা হলো, এবার আমি যেতে পারি, ঠিক আছে, এই দেখুন, এই হয়ে গেল, ঠিক আছে, এই আমি বেরিয়ে গেলাম, এবার ফাঁকা পেলাম, রাস্তা ফাঁকা দেখলাম, তারপরে কিন্তু আমি বেরোলাম, আমি কিন্তু আগে থেকে বেরোলাম না, ঠিক আছে, এই কেননা মাঝখানে গিয়ে আমি যদি আটকে যেতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত, তাহলে রাস্তাতে জ্যাম লেগে যেত, তো এইভাবে আপনার চালাতে হবে বন্ধুগণ, আশা করি ভিডিও ভালো লাগলো, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও রিভার্সের ভিডিও নিয়ে, ভিডিও নিয়ে, গলির ভিডিও আরও আসছে, ঠিক আছে, তো চলুন এই ভিডিও এত দূরই রাখছি, টাটা বাই বাই, ভালো থাকবেন, আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট করে দেবেন, আসি, বাই বাই, টেক কেয়ার।